হ্যালো গুগল, 2025 সাল চলে গেল, কিছুই করতে পারলাম না। কিছু করতে হলে কিছু থাকতে হয়, সেটা তোর কাছে নাই। 2026 সালে বড় কিছু করতে চাই, কিভাবে করব? এটা খুব সহজ কাজ, তোকে দিয়ে হবে টুনটুনিতে নাড়া দিবি, দেখবি বড় হয়ে যাবে। হ্যালো গুগল, 2026 সালে ভাবছি নতুন কিছু করব। খুব ভালো চিন্তা ভাবনা, কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না। আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না, তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই, ভাবিদের জুতোর বাড়ি, যেখানেই যাবি সেখানেই খাবি। ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। লোকাল বাসে চড়ার অভ্যাস নেই, লোকাল বাসে উঠছেন কেন আপনি? শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা, তাই উঠছি। ভালো করছেন, নিজের দাঁড়ানোর জায়গা নেই আরেকজনকে দাঁড় করাইছেন কেন? এই শুনো, আমি সিদ্ধান্ত নিছি দুনিয়া সব খুশি তোমাকে এনে দিব। দেখো মায়া, শীতের সিজন চলতেছে, এর ভিতর তুমি কোনো উল্টা পুল্টা কাজ করবা না। আরে বোকা, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে পারি। কোনো দরকার নাই, যা করার গরমের ভিতর করো, শীতে একা একা কম্বল গরম করতে পারবো না। আরে কই তুমি, দেখো শীতে আমার সারা শরীরের চামড়া উঠে যাচ্ছে। আরে কেন শুধু শুধু ঠান্ডার দোষ দিচ্ছ? তোমার তো গরমের সময়ও চামড়া উঠে যায়। আরে সেটাই তো বলছি, বেশি শীত পড়লেও চামড়া উঠে যায়, বেশি গরম পড়লেও চামড়া উঠে যায়, এখন কি করব? আচ্ছা ভাবি, মনে কিছু করবেন না, আপনারা যে 10-12টা বাচ্চা নিলেন, তা আপনাদের লজ্জা করে না? ভাই লজ্জা তো আমার করে, কিন্তু নির্লজ্জ বেহাইয়া জামাইটারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি। ও আচ্ছা, তা ভাই কি করে? এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে? এই তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন, কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো? আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছেলেরা ইনকাম করা শুরু করলে তারা সংসার করার চেষ্টা করে, আর মেয়েরা ইনকাম করা শুরু করলে তারা সংসার ছাড়ার চেষ্টা করে। কথাটা যদি ঠিক বলে মনে হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই শুনো, আমি সিদ্ধান্ত নিছি দুনিয়া সব খুশি তোমাকে এনে দিব। দেখো মায়া, শীতের সিজন চলতেছে, এর ভিতর তুমি কোনো উল্টা পুল্টা কাজ করবা না। আরে বোকা, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে পারি। কোনো দরকার নাই, যা করার গরমের ভিতর করো, শীতে একা একা কম্বল গরম করতে পারবো না। ভাবি, আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি। দেখেন ভাবি, আমি অন্য ছেলেদের মতো না। বালের কথা ইংলিশে কোয়েন না। মানে কি বুঝলাম না। তোমরা বাল ফ্রি খাওয়ার মাল। বিয়ে করে বাড়ির বউ এনেছে না, কাজের লোক এনেছে, তা কি ডাকবে? সারাদিন খালি কাজ আর কাজ। এখন থেকে আমাদের কাজ করাতে হলে কিন্তু আমার টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া আমি আর একটা কাজও করতে পারবো না। আরে বাবা, তোমার ঘর তোমার সংসার, তুমি কাজ না করলে কিটা করবে? অত পিরিতির কথার দরকার নেই, টাকা না দিলে এখন তো আমি আর কোনো কাজ করবো না। আচ্ছা দিবানে, কিন্তু আমারও একটা শর্ত আছে, কাজ যদি পছন্দ না হয় তাহলে কিন্তু কাজের লোক বদলাই ফেলবানে। আরে আমি তো মজা করছিলাম, তুমি মজা টাজাও বোঝো না। আমার নিজের বাড়ির কাজ তো আমারই করা লাগবে না। ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। লোকাল বাসে চড়ার অভ্যাস নেই, লোকাল বাসে উঠছেন কেন আপনি? শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা, তাই উঠছি। ভালো করছেন, নিজের দাঁড়ানোর জায়গা নেই আরেকজনকে দাঁড় করাইছেন কেন? ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? এক্সের সম্মান করি, হে খাদে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি আর হর মু গর্ত হর রে, হেয়ের মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে, তখন কি করবেন? মোর সেনে জারুরার হনি মাটির মধ্যে ভরিয়ে থুম। বাই বাই, টাটা। একটা কথা আমার মাথায় আসে না, শীতের ভেতর মাঝরাতে কেউ বিয়ে ফেলায়? জানো মায়া, সোয়েটার কোম্পানিদের বড় আফসোস কোন জায়গায়? সোয়েটার কোম্পানির আবার আফসোস কিসের? শীত আসলেই তো ভরপুর বেচা কিনা করে। ওদের একটাই আফসোস, বিয়েতে যাওয়া মহিলাদের জীবনে কোনোদিন সোয়েটার পরাতে পারে নাই। ভাবি, বাইরে দেখলাম একটা মাইয়া লইয়া কাজে অফিসের সামনে ঘুরতেছে, বিয়া করবো নাকি? ওইটা আর সম্ভব না, কে সম্ভব না কে? কারণ তোমার ভাইয়ের ব্যাটারি ফিস ফুল চার্জ দিলেও বেশিক্ষণ থাকে না।